শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি। ওয়াসিম মীর নামে আমার এক দরদি প্রশ্ন করেছে, বিবেক থাকলে কি আমিত্ব শেষ হবে? একটি শিশুর বিবেক থাকে না, তাই তার আমিত্বও থাকে না। তাহলে আমরা আমাদের আমিত্ব শেষ করব কিভাবে? এই প্রশ্নের উত্তরটি চেয়েছে, আমিত্ব শেষ করব কিভাবে। ওনার যে ধারণা সেটা হচ্ছে বিবেক থাকলে আমিত্বকে শেষ করব কিভাবে। দেখুন দরদি, বিবেক হচ্ছে আল্লাহ সত্তা, আমিত্ব হচ্ছে শয়তানি সত্তা। সম্পূর্ণ এ দুটি বিপরীত ধর্মী। আমিত্ব থাকলে কখনোই বিবেক জাগ্রত হবে না, আর বিবেক থাকলে তার আমিত্ব থাকতে পারে না। সম্পূর্ণ বিপরীত ধর্মী, একজন থাকলে আর একজন থাকে না। আমিত্ব হচ্ছে অজ্ঞান, বিবেক হচ্ছে জ্ঞান। যেমন অজ্ঞানতার জায়গায় জ্ঞান আসলে আর অজ্ঞানতা থাকতে পারে না, তদ্রূপ বিবেক যেখানে জাগ্রত হয়ে যায় সেখানে আমিত্ব থাকে না। আমিত্ব তো অজ্ঞান, বিবেকই জ্ঞান। বিবেক থাকলে আমিত্ব শেষ হবে কিভাবে, এই প্রশ্ন আপনি করেছেন। এবার দেখুন, আমিত্ব কাকে বলে। আমিত্ব হচ্ছে সম্পূর্ণ অজ্ঞানতা থেকে জন্মায়। আমিত্ব হচ্ছে সম্পূর্ণ রূপের নিজের স্বার্থ। আমার কি হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এই সমস্তর কি হবে। যখন আপনি নিজের ক্ষুদ্রতায় বাঁচছেন, আমার কি হবে, আমাদের কি হবে, অর্থাৎ আপনার পরিবারবর্গ নিয়ে আমাদের কি হবে, এই যখন আপনি ভাবছেন, এটাকে ক্ষুদ্র স্বার্থ বলে, এটাকে আমিত্ব বলে। এটার জন্য বিবেকের প্রয়োজন হয় না। এটার জন্য পশু পাখি কীটপতঙ্গ এ কাজটা করে। তারাও তাদের বাচ্চাকে কিভাবে বড় করতে হবে এটা তারা জানে, এবং তাদের বাচ্চাদের জন্য তারাও অক্লান্ত পরিশ্রম করে। আপনি নিজে অবশ্যই দেখতে পান পশু পাখির মধ্যে এটা আছে। অর্থাৎ আমরা যখন নিজেদের ক্ষুদ্রতায় বাঁচছি, যে আমার এবং আমার পরিবারবর্গের কি হবে, এটা হচ্ছে ক্ষুদ্র আমি, ক্ষুদ্র জায়গা, এই জায়গাটাকে বলা হয়েছে আমিত্ব। এখানে এগুলাও জড়িয়ে আছে। আমার মান চাই, সম্মান চাই, যশ চাই, খ্যাতি চাই। আমাকে কেউ অপমান করলে আমি তার বরদাস্ত করব না। এ সমস্ত কিছু আমিত্বের মধ্যে ধরা পড়ে। এগুলা সবই শয়তানি সত্তা, অজ্ঞানতা। আর আপনি যে বিবেকের কথা বললেন, এটা আল্লাহ সত্তা। বিবেক যার জাগ্রত হয়ে যায়, সে ক্ষুদ্র আমিত্ব থেকে বৃহৎ আমিত্বে চলে যায়। অর্থাৎ আল্লাহ টোটাল সৃষ্টি জগতের জন্য সেভাবে পরম স্বার্থে সে কাজ করে, পরমের জন্য কাজ করে। যাদের বিবেক জাগ্রত হয়, তারা ক্ষুদ্রতা, ব্যক্তি স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থে তারা কাজ করতে পারে। দেখুন দরদি, আল্লাহ ঋণ চেয়েছে। আমরা জানি আল্লাহ তো নিরাকার, যিনি স্রষ্টা তিনি তো নিরাকার। তাহলে সেই নিরাকার আল্লাহ যদি আপনাকে ঋণ চেয়ে থাকে, এই ঋণ আপনি নিরাকার আল্লাহকে দেবেন কিভাবে? যাকে ঋণ আপনি দেবেন, সে যদি আপনার সামনে না দাঁড়ায়, তাহলে কিভাবে তাকে ঋণ আপনি দেবেন? তাহলে তার ঋণ চাওয়াটা কি মিথ্যা? আল্লাহ তো সত্যময়, কখনোই তো মিথ্যা হতে পারে না। তাহলে তিনি ঋণ চাইলেন কেন? এটা বোঝার দরকার। স্রষ্টা নিরাকার, আমরা সকলেই জানি। সকল সৃষ্টির মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু তার সাথে আরো একটা স্পষ্ট কথা জেনে রাখুন, সকল সৃষ্টির উৎসই হচ্ছে আল্লাহ। নিরাকারে স্রষ্টা, আকারে সৃষ্টি। দেখে মনে হচ্ছে দুই অস্তিত্ব আলাদা, আসলে মূলে এক। যিনি নিরাকার সত্তা, তিনি সমস্ত কিছু সৃষ্টির উৎস। তাই তো আমরা তাকে বলি যিনি সৃষ্টির মালিক। তিনিই তো সৃষ্টির উৎস, তিনিই তো সৃষ্টির জগতে, তিনিই তো আধার হয়ে পৃথিবীতে এসেছেন। কোরআনকে ভালো করে বুঝুন, কোরআনকে ভালোভাবে দেখুন। সূরা বাকারায় 115 নম্বর আয়াতে আল্লাহ যখন বলল যে পূর্ব পশ্চিম যে ধারেই তাকাও কেবল আমারই চেহারা, এই আয়াতটা আপনারা দেখে নেবেন বা আপনিও দেখে নেবেন। যে ধারেই তাকাও আমারই চেহারা। তাহলে নিরাকার স্রষ্টা সৃষ্টির মাধ্যমে প্রকাশ পেলেন, সৃষ্টির মাধ্যমে আকারে আসলেন। তাই তো তিনাকে ঋণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব।
আল্লাহ যে সৃষ্টির প্রকাশ হয়ে আমাদের কাছে জানিয়েছে, এই সৃষ্টির জগতের যদি আমরা সেবা করে দিতে পারি, সৃষ্টি জগতের প্রতি যদি আমাদের প্রেম আসে, তাহলেই তো আল্লাহকে ঋণ দেওয়া হয়ে যাবে। কারণ নিরাকার স্রষ্টা তিনি সৃষ্টির মধ্যেই তো প্রকাশ হয়েছেন আমাদের কাছে। তাহলে আমি যদি সেই আল্লাহর সেবা করতে যাই, পরম স্বার্থে যদি আমি কাজ করতে যাই, সেই কাজ করতে গেলে তো বিবেকের দরকার হয়। আর বিবেক যদি না হয় তাহলে তো ক্ষুদ্র আমিত্বে বাঁচবো। আমার কি হবে, আমার ছেলে মেয়ের, আমার স্ত্রীর কি হবে? এই তো আমাদের ক্ষুদ্র আমিত্ব। এই আমিত্ব যারা ভাবছে তাদের কি বিবেক আছে নাকি? বিবেক তো ওই ব্যক্তির আছে যে নিজের ক্ষুদ্রতা ছেড়ে, ক্ষুদ্র আমিত্ব ছেড়ে বৃহৎ আমিত্বের জন্য কাজ করতে পেরেছে। আপনি এটা তো ভাবতে পারেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী বর্গকে নিয়ে যখন ভাবছেন এগুলা আমার, আপনি ওই আমারটা বাতিল করে আপনি এটা ভাবুন গোটা বিশ্ব আমার। আপনার সন্তানের সঙ্গে অপর একজন সন্তানের আপনি তফাৎ করবেন না। আপনি এভাবে ভাবুন কেন? আপনি বাড়িতে একটা বিড়াল পুষেছেন, একটা কুকুর পুষেছেন, বা কারো বাড়িতে নিজস্ব দুটি ছাগল আছে, নিজস্ব দুটি মুরগি আছে, আপনি তার খেদমত করছেন কেন? এখানে আপনার স্বার্থ আছে, ব্যক্তির স্বার্থ। ওই মুরগি বিক্রি করে আপনি টাকা পাবেন, মুরগির ডিম খেতে পাবেন, ছাগল বিক্রি করে আপনি টাকা পাবেন, এই স্বার্থে আপনি পশুপালন করছেন। তার প্রতি এটা প্রেম নয়। যখন নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য আপনি যাহা কিছুই বা করেন না কেন, তাহা আমিত্ব। আর সৃষ্টির কল্যাণের জন্য, পরম স্বার্থে কাজ করার জন্য আপনি যাহা কিছু করবেন তাহা বিবেক। বিবেক ছাড়া প্রেম কে দেবে? বিবেক ছাড়া, আল্লাহর ওই সত্তা ছাড়া গোটা বিশ্বকে আপন রূপে কে দেখতে পারে? বিবেকের মধ্যেই তো প্রেম আছে, বিবেকের মধ্যেই তো জ্ঞান আছে, বিবেকের মধ্যেই তো চৈতন্য আছে। সেই তো প্রেম বিলাতে পারে, তারই তো মায়া হয়, সেই তো কষ্ট পায় অপরের কষ্ট দেখে। সে তো নিজের স্বার্থের গণ্ডির মধ্যে বাঁধা নাই। বিবেক তো আল্লাহ সত্তা, পরম সত্তা, সে তো পরমের জন্য কেঁদে বেকুল হয়, সৃষ্টি জগতের জন্য তার দুঃখ হয়। সৃষ্টি জগতের ধ্বংসলীলা সে দেখতে পারে না, সৃষ্টি জগতের প্রেম ছাড়া সে থাকতে পারে না। গোটা জগৎটাকে যখন আমার করে নিতে পারি, এই বৃহৎ আমিত্বই হয়ে যায় আল্লাহর প্রতি প্রেম। এটা শয়তান করতে শিখেনি। আমিত্ব শেষ করার উপায় কি? এই যে প্রশ্ন আপনি করেছেন, শিশুদের বিবেক থাকে না, শিশুদের আমিত্ব থাকে না। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত শিশু বুঝতেই পারেনি আমি পৃথিবীতে এসেছি কি না, আমি কালো না ফর্সা, আমি ছেলে না মেয়ে, আমি কে, আমি কার সন্তান, আমার পিতা মাতার নাম কি, এই সমস্ত কিছু শিশু যতক্ষণ পর্যন্ত বুঝতেই পারছে না ততক্ষণ পর্যন্ত তার বিবেকও নাই, আমিত্বও নাই। কিন্তু যখন সে ধীরে ধীরে তার পিতা মাতাকে, তার পরিবার বর্গকে সে চিনতে শিখে গেল, সে তখন মনে মনে ভাবতে লাগলো, মন তার তৈরি হতে লেগেছে এবং মনে তার একটা ছাপ গাঁথতে লেগেছে, এটা আমার পিতা, এটা আমার মাতা, এটা আমার ভাই, এটা আমার সংসার, এটাই তার আমিত্ব। কোথায় বিবেক? শিশুদের তো বিবেক থাকেই না, কিন্তু আমিত্ব তো 2.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যেই তার আমিত্ব তার ভিতরে আসতেই লাগে। কিন্তু তখনও পর্যন্ত তার কাছে কি বিবেক এসেছে? ভালো করে বুঝে দেখবেন, একটা শিশুর 2 বছর, 3 বছর, 4 বছরের মধ্যে আমিত্ব আসতে লাগে। তার কাছ থেকে কোনো একটা জিনিস আপনি কেড়ে নিতে পারবেন না। আপনারই পকেটে কোনো জিনিস থাকলে সেটাই সে বার করে নিয়ে তার মাকে হোক, তার পিতাকে হোক, তার ভাইকে হোক, যাকে সে আমার মনে করেছে তার হাতে গিয়ে দিবে। এগুলো ভালো করে পরীক্ষা করে দেখবেন। তখন তো তার কাছে বিবেক আসেইনি, অথচ আমিত্বের রূপ আমরা দেখতে পাচ্ছি। একটু ফলো করে দেখুন, এগুলো দেখতে পাবেন। মরণের আগে পর্যন্ত একটা ব্যক্তির বিবেক জাগ্রত নাও হতে পারে, আর সেটাই হয় না, এটাই স্বাভাবিক। অধিকাংশ মানুষের মরণের আগে পর্যন্ত বিবেক জাগ্রতই হয় না। বিবেক জাগ্রত হলে সে বিশ্বপ্রেমিক হয়ে যেতে পারত। যতদিন পর্যন্ত একটা ব্যক্তি বিশ্বপ্রেমিক না হচ্ছে অপরের দুঃখে, সে দুঃখিত না হচ্ছে অপরের দুঃখে, অপর দুঃখের পাশে সে না দাঁড়াচ্ছে, অপরের কষ্টকে নিজের কষ্ট মনে করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত জেনে রাখবেন তার বিবেক তৈরি হয়নি, আল্লাহ সত্তা তার কাছে আসেনি। এ সমাজে আপনারা নিজেরাই দেখতে পাবেন 99% লোক নিজেরই স্বার্থ নিয়ে ব্যস্ত, অথচ তারা
মুখে ফলোয়ার করে বেড়াই আমরা বিবেকবান, কখনোই নয়। হ্যাঁ, আপনার সংসারের প্রতি দায়িত্ব অবশ্যই আপনার থাকবে। আপনার সন্তান আদি স্ত্রী যারা আছে তাদেরকে আপনি না খাইয়ে মারবেন, তাদেরকে আপনি দেখবেন না, সেটা আমি বলতে চাইছি না। অবশ্যই কর্তব্য আপনার আছে, কিন্তু তার সাথে আপনার বড় কর্তব্য পরম স্বার্থে, আল্লাহর স্বার্থের জন্য, আল্লাহর স্বার্থের জন্য তার সৃষ্টির জগৎকে আপনাকে বাঁচাতে হবে, তার সৃষ্টির জগতের কল্যাণের কথা আপনাকে চিন্তা করতে হবে। যখন ইব্রাহিম তার ছেলের মোহে পড়ে গেল, আল্লাহ কুরবানি চাইলো, উট কুরবানি দিয়েছিল, আল্লাহ নিতে অস্বীকার করেছে। বলল সব থেকে মহব্বত যেখানে তোমার বেশি লাগানো আছে, সব থেকে যাকে বেশি ভালোবাসো সেটাকে ত্যাগ করো, সেটাকে জবাহ করো, এটাই তো কুরবানি। অর্থাৎ আল্লাহ বলল আমার থেকে তোমার কাছে তোমার জীবনে বড় কিছু হতে পারে না। তাই আল্লাহ তো নিরাকার, সেই নিরাকার স্রষ্টা যখন সৃষ্টির উপরে আমাদের কাছে প্রকাশ হয়েছেন, তখন এই সৃষ্টি জগতের কাজ যদি আমরা করতে পারি, আল্লাহর সেবা করা হয়ে যায়। আর এই সৃষ্টি জগতের কাজ যারা করছে তারাই আল্লাহকে ঋণ দিতে পারছে। এদের আখিরাতে কোনো ভয় নাই, এরাই মুমিন, এরাই আল্লাহর অলিগণ, এরাই আশরাফুল মাখলুকাত, এরাই ফিল আরদে খলিফা, যারা আল্লাহ সৃষ্টি জগতের জন্য কাজ করতে পারে। কারণ স্বয়ং আল্লাহ তো সৃষ্টি জগৎ হয়ে এসেছেন, স্রষ্টাই ছিলেন তিনি নিরাকার, সৃষ্টির মধ্যে তিনি প্রকাশ হয়েছেন, একই সত্তা। এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার যেটা ধারণা বিবেক থাকলে আমিত্বকে শেষ করা বড় কষ্ট, বড় কঠিন, আমি বলছি না, সম্পূর্ণ বিপরীত, আপনি উল্টো ভেবেছেন। বিবেক থাকলেই আপনি ক্ষুদ্র স্বার্থ ভুলে যাবেন, আর ক্ষুদ্র স্বার্থই তো আমিত্ব। বৃহৎ স্বার্থে যে কাজ করা হয় ওটাকে আমিত্ব বলা হয় না, ওটা পরম স্বার্থে কাজ করা বলা হয়, ওটাকে প্রেম বলা হয়। বিবেক ছাড়া প্রেম আপনার আসবে না, বিবেক ছাড়া অপরের প্রতি আপনার মহব্বত আসবে না। আপনার এমনটা কখনো কখনো মনে হতে পারে যে অপরের কষ্ট দেখলে আমার তো কষ্ট হয়, কিন্তু আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সংসারের জন্য, আপনার নিজের জন্য যা করছেন, আর অপরের জন্য যে আপনার কষ্ট হয়েছে তার জন্য আপনি কি করেছেন, এগুলো ভালো করে বিচার করে দেখবেন। যে ক্ষুদ্র আমিত্ব নিয়ে আপনি বসে আছেন আর অপরের জন্য কিছু করতে পারছেন না, হয়তো আপনি বলবেন আমার টাকা পয়সার জোর নাই, আমি বড়লোক নই, তাদের জন্য করতে পারছি না। শুধু মনটা থাকলেই হয়, মন দিয়ে অনেক কিছু করা যায়, সমস্ত কাজেই অর্থ লাগে এমনটা নাও হতে পারে। আপনি একটা সৎ যুক্তি দিতে পারেন, আপনি ভালো পরামর্শ দিতে পারেন, আপনি সঠিক একটা রাস্তা দিতে পারেন, আপনি সঠিক একটা জ্ঞান দিতে পারেন, আপনি তার দুঃখ জীবন থেকে কেড়েও নিতে পারেন, আপনি তার অশান্তির মূলে গিয়ে তার অশান্তি সরিয়ে দিয়ে তাকে শান্তির জায়গাতে এনেও দিতে পারেন। এগুলোও তো আপনি পারেন, এগুলোর জন্য তো আপনার টাকা লাগে না। ভালো করে ভেবে দেখবেন। জাকাত দেন, জাকাত দেন, সৃষ্টি জগতের পাশে দাঁড়ান, যেভাবে পারবেন সেভাবে দাঁড়ান, যা আছে তাই নিয়ে দাঁড়ান। কারণ বিবেককে জাগিয়ে তুলুন, বিবেক জেগে গেলেই আপনি বিশ্বপ্রেমিক হতে পারবেন, আল্লাহর সৃষ্টি জগতের কাজ করতে পারবেন, আল্লাহর সেবা করতে পারবেন। আর আল্লাহ আপনার উপরে খুশি হলেই আপনার আর কোনো ভয়ের কারণ নাই। কারণ সূরা মুজদালার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে আমি রূহের দ্বারাই যাকে শক্তিশালী করেছি তার জন্য এমন জান্নাত তৈরি করেছি যেখানে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেখানে স্থায়ী হবে। আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, তারাই আমার দল, অর্থাৎ এরাই আল্লাহর দল। ভালো করে বুঝে দেখবেন, এই রূহুই হচ্ছে আপনার পবিত্র চৈতন্য, এটাই প্রেম। এটা যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, এই বিবেক, প্রেম, চৈতন্য যদি আপনাকে দিয়ে থাকে, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি জান্নাতের অধিবাসী। আল্লাহ আপনাকে ভালোবেসে বলেছে এরাই আমার দল, আপনি আল্লাহর দলভুক্ত। যারা আল্লাহর দলভুক্ত হয়েছে তাদের আবার ভয় কিসের? হে দরদি, বিশ্বপ্রেমিক হয়ে উঠুন, বিবেককে জাগিয়ে তুলুন। যে বিবেক গোটা বিশ্বের জন্য কেঁদে উঠবে, গোটা বিশ্বের জন্য কিছু করার জন্য ছটফট করে উঠবে, আপনাকে ঘরে বন্দি করে থাকতে দেবে না, ঘর থেকে বার করে ফেলবে, তারই নাম বিবেক। আর যে আপনাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, ছোট্ট ক্ষুদ্রের মধ্যে বেঁধে রেখেছে, সেই আমিত্ব, সেই অজ্ঞান, সেই শয়তান।
সম্পূর্ণ দুটি বিপরীত ধর্মী। আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি বোঝেন অবশ্যই আমিত্ব থেকে বৃহৎ আমিত্বের দিকে আপনি যেতে পারবেন। আর বৃহৎ আমিত্বে যখন আপনি যাবেন, গোটা বিশ্বটাকেই যখন আপনার আমার মনে হয়ে যাবে, তখন আপনি বিশ্বপ্রেমিক, তখন আপনি বিবেকবান, তখন আপনি চেতনাবান, তখন আপনি মুক্ত পুরুষ। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।